আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গুপ্ত বানান কিভাবে লিখতে হয়। এটা আমরা অনেকেই ভুল করি। এটা আসলে মানে ২ টাই যুক্তবর্ণ কিন্তু একটু কমপ্লিকেটেড, নরমাল না। এইজন্য দেখা গেছে সবাই ভুল করে। হয়তো আগের যুক্তবর্ণে নাহলে পরে যুক্তবর্ণে। দেখো এই যে অনেকে এটা লেখে, এটা ভুল, এভাবে লেখে। অনেকে মানে এটা ভুল, গয়ের উস্যকার দেয়, গুপ্ত গয়ের উস্যকারই, কিন্তু গয়ের ক্ষেত্রে উস্যকারটা ওভাবে দেওয়া যায় না গুপ্ততে, এইজন্য এটা ভুল হয়। এখানে আমরা দেখা যায় তয় ত দিয়ে ফেলছে, এটা তো গুপ্ত হলো না। আবার অনেকে আরো সহজ করে ভেঙে লেখে, যুক্তবর্ণকে ভেঙে লেখে এরকম গুপ্ত। সঠিক কিন্তু শুধুমাত্র এই যে এটাই। এখন সঠিক তুমি দেখলা, সঠিক দেখা অনেক জায়গায় দেখতে পারো, হয়তো অনেক জায়গায় দেখে, কিন্তু লেখার সময় টানগুলো দিতে পারে না। মানে ওটা আর্ট করার মতো, ঠিক আছে? তুমি দেখতেছো আর্টটা এরকমই, কিন্তু তুমি আর্ট করতে পারো না। ওরকম লেখা যায় না। দেখাই দেবো কিভাবে তুমি লিখবা, খুব সহজ দেখা বলো। প্রথমে তুমি নিচে থেকে শুরু করবা, এভাবে একটা ঘুরান দিবা, ঠিক আছে? তারপর এই জায়গায় আসবা, তারপর একটু উপরে চলে যাবা, তারপর একটু তোয়ার মতো ঘুরে আসবা, এখানে থামবা, এখান থেকে আবার নিয়ে এভাবে টেনে দিবা। আমার গয়ের উৎসকাটা হয়ে গেল, ঠিক আছে? এরপর তুমি কোনো মাত্রা নাই, প তো মাত্রা থাকবে না, তো এখানে পটা লিখবা, হাফ লিখবা প। অনেকে তো নিচ থেকে শুরু, না তুমি তো একটু সামনে থেকে শুরু করবা, এই যে এখান থেকে শুরু করে পরে মাথার এখানে লেগে যাবে, এই যে, ঠিক আছে? বা একটু এদিকে চলে যাবে। এই হলো গুপ্ত। বা একটু তুমি এদিক দিয়ে ঘুরায় নিয়ে আসবো, বেশি করে ঘুরে নেবে, কিন্তু তুমি কখনো এখানে শুরু করবো না, তুমি শুরু করবে একটু সামনে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের গুপ্তর সঠিক বানান। আশা করি এরপর থেকে কেউ এই গুপ্ত বানান ভুল করবে না। সবাইকে ধন্যবাদ।